হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গিয়া ডাক দেয়, ওরে আসলাম, বাইতুল মালের দরওয়াজাটা খুলে দাও, একটা আটার বস্তা আমার মাথার উপরে চাপায়া দাও। আসলাম ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, আমি গোলাম থাকতে কেন আপনি আটার বস্তা মাথায় নিবেন? ওমরে ফারুক ডাক দিয়া কয়, আসলাম, তুই কি চাও হাসরের ময়দানে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াবো? আসলাম ডাক দিয়া কয়, না না, আমি কখনো চাই না বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়ায়া যান। ডাক দিয়া কয়, তুই যদি না চাও তাহলে আটার বস্তা আমার মাথায় তুলে দে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে মহিলার বাড়ির দিকে রওয়ানা। হযরতে ওমর মহিলার বাড়িতে গিয়ে আটার বস্তা মাথা থেকে নামায়া মহিলাকে ডাক দিয়া কয়, মা, আটা দিয়া গেলাম, রুটি বানান, সন্তানদেরকে নিয়ে খান, সরায় যাওয়ার আগে আবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। মহিলা ডাক দিয়া কয়, যুবক, কি তোমার পরিচয় হয় জানি না, তবে আমগো দেশে ওমর নামের বান্দা খেলাফতের দায়িত্ব না পায়া তুমি যদি পাইতা, দেশটা পুরা জান্নাতের বাগান হয়ে যাইতো। মহিলা তো জানে না এই সেই ওমর, মহিলার জানা না